যদি তোমার দেখা পেতাম ওগো নূর দহরিয়ায় ডুবে যেতাম তোমার নূরে মিশে গিয়ে পাইতাম সান্ত্বনা কবে দেখা দিবা মাওলা ছুঁইতে পারি না জিজ্ঞা হাসিলে মন কারণ কি ওগো তোমার নামের করব জিকির বুঝবে তারাই আমি তোমার বুঝবে তারাই আমি তোমার প্রেমে দেওয়ানা কবে দেখা দিবা মাওলা সইতে পারি না ঠিক কিনা জোরে খা আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি কাশফের নজর দিয়া তাকায়া দেখে এই যে মানুষটা গরিব মানুষটা যেই মানুষটার পোশাক অতটা ভালো না চেহারা অতটা দেখতে সুন্দর না চুলগুলা আউলা কাউলা দেখতে পাগলের মতো বোঝা যায় কিন্তু দুনিয়ার পাগল না আল্লাহর পাগল আল্লাহর মারিফতের নূরে সিনাটা ভরপুর আল্লাহর আশিক বান্দারে আল্লাহর ওলি জিগায় ভাই কেন বৈশা রইছো কারণ কি সবাই চলে গেছে তুমি যাও না কেন এই আল্লাহর বান্দা কয় হুজুর প্রতিদিন আপনার মজলিসে আসি আর আপনি আল্লাহর আলোচনা করেন আল্লাহর বরত্বের কথা বলেন আল্লাহর আজমতের কথা বলেন আল্লাহর কুদরতের কথাগুলি শোনান কোনদিন তো আল্লাহরে দেখাইলেন না যদি আল্লাহরে একটু দেখাইতেন কেমন আল্লাহ আমারে বানাইছে আল্লামা তানভী কয় আল্লাহরে দেখবা এবারে বসাতে দাঁড়াই উঠছে আল্লাহরে দেখতো নিও আশা আসেনি আল্লাহরে দেখবা না হ্যাঁ ঠিক আছে যাও বাড়িতে চলে যাও রাত্র যখন গভীর হইব গভীর রজনীতে একেবারে সকল মানুষের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যাইব পরিবেশ যখন নীরব নিস্তব্ধ হয়ে যাইব এই অবস্থায় বিছানা থেকে উইটা খোলা ময়দানে চলে যাইবা খোলা মাঠে যাইবা খোলা মাঠে যাইয়া আসমানের দিকে তাকায়া বলবা আসমানের মালিক কেউ আসুনি থাকলে আমার লগে কথা কও সুবহানাল্লাহ কয় না জমিনের দিকে তাকায়া বলবা জমিনের মালিক কেউ আসুনি থাকলে আমার সাথে কথা কও এই মুরিদরে আল্লামা থানভী এই ফর্মুলা শিখাই দিছে আরে দেখতো আল্লাহু আকবার কিতাব বলারা কিতাবে ঘটনা লেখে মুরিদ বড় খুশি আল্লাহরে দেখবো মনের ভিতরে কত আসে রাত্র হয় তো আল্লাহর ওলি এই আল্লাহর আশিকের আর ঘুম আসে না খালি আল্লাহরে দেখ ডান দিকে তাকায় বাম দিকে তাকায় দেখে সন্তানেরা বিবি ঘুমায় কিনা সন্তানেরা ঘুমায় কিনা আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে গেছে গভীর রাত্রে তো ইয়ানজুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতি ইলা সামাঈদ দুনিয়া জোরে কন্না সুবহানাল্লাহ রহমতের নবী কয় রাত্র যখন গভীর হয় তো রাত্র গভীর হলে ওই রাত্রে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের ভিতরে প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন বরত্বের সাথে আল্লাহর বরত্বের রহমতের 100 দরজা খুইলা আল্লাহ রহমতের হাত বাড়ায়া বান্দাদেরকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আল্লাহ রহমতের হাত বাড়ায়া ডাকে আসুনি কেউ গুনাহগার আসুনি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আসুনি কেউ অভাবী আমার কাছে চাও আমি রিজিকে বরকত দিয়া দিব আসুনি কেউ অসুস্থ আমার কাছে চাও আমি সুস্থতা দিয়া দিব এইভাবে আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন এই আল্লাহর আশিক
অপেক্ষায় আছে কখন রাত্র গভীর হবে। এবার যখন টের পাইছে বিবি ঘুমায় আছে, সন্তানেরাও ঘুমায় গেছে, বিবিও ঘুমায়, সন্তানেরাও ঘুমায়, কিন্তু আল্লাহর আশিকের চোখে তো আর ঘুম নাই। আল্লাহরে দেখবো, আল্লাহরে দেখবো, আল্লাহরে দেখার জন্য মনটা বড় বেকুল, মনটা বড় পাগল পারা। এবার তাকায় দেখে সন্তানেরা ঘুমায় গেছে, বিবিও ঘুমায় গেছে। খেয়াল হয়েছে অনেক রাত্র, গভীর রাত্র হয়ে গেছে। এই গভীর রাত্রে আল্লাহর ওলি, আল্লাহরই আশিক ঘরের দরজাটা খুইলা এবার বাইর হইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখে এলাকার মহল্লার ঘরের দরজাগুলি খোলা না, সকল ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। এলাকাটা নির্জন হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কোনো দিকে কোনো আওয়াজ নাই, একেবারে গভীর রজনী। এই গভীর রজনীতে আল্লাহর ওলি, আল্লাহর আশিক ওই যে পীর সাহেবের ফর্মুলা অনুযায়ী বাতনার বাতায়া দিছে, যেই তরিকা, এই তরিকা অনুযায়ী আল্লাহরে দেখার জন্য খোলা ময়দানে চলে গেছে। খোলা ময়দানে যাইয়া ডানে বামে তাকায় দেখে কেউ নাই, একেবারে নির্জন, নিস্তব্ধ, নীরব একা, উনি একা। এবার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আসমানের মালিক কেউ আসনি? থাকলে আমার সাথে কথা কও। জমিনের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে আর কয়, জমিনের মালিক কেউ আসনি? থাকলে আমার সাথে কথা কও। আল্লাহু আকবার। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে, এই রাত্র পরে থেকে, এই রাত্রের পর থেকে এই আল্লাহর আশিক এই দুনিয়ার জমিন আর 3 দিন 72 ঘন্টা সময় জীবিত ছিল। জবানে একটাই আওয়াজ ছিল, আছে আছে। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো কি আছে? কোনো শব্দ নাই, খালি একটাই শব্দ, বিবি আছে আছে। সন্তানেরা কয়, বাবা গো কি আছে একটু বলেন না। কয় আছে। কি আছে? আপনারা কন না কি আছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা বেজাকুনি। জোরে কন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন কাদের, এমন কুদরতওয়ালা, যা ইচ্ছা তাই করতে পারে কি পারে না? ধনীরে গরিব বানাইতে পারে কি পারে না? আবার গরিবরে ধনী বানাইতে পারে কি পারে না? বাদশারে ফকির বানাইতে পারে, ফকিররে বাদশা বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, ধনীরে গরিব বানাইতে পারে, মুদ্দারে জিন্দা বানাইতে পারে, জিন্দারে মুদ্দা বানাইতে পারে। সব কিছু করনেওয়ালা ক্ষমতার মালিক একজন, চিল্লায়া কোন তিনি কে? যে আল্লাহ সব ক্ষমতার মালিক, যা ইচ্ছা তাই করতে পারে। এ আল্লাহর গোলামি করা, এ আল্লাহর নামের ডাকাডাকি করা, আল্লাহর নামের জিকির করা, আল্লাহর হুকুম মাইনা মাইনা চলা আমাদের দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়, না খালি শুক্রবারে। ও হ্যাঁ, আমরা তারা তো খালি শুক্রবারে, সারা সপ্তাহ নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, কোরআন তিলাওয়াতের খবর নাই, পর্দা ফসিতার খবর নাই, হালাল হারামের তমিজ নাই, সারা সপ্তাহ কোনো খবরই নাই, খালি শুক্রবারে আগের কাতারও কথা কয় না। হ্যাঁ, সারা সপ্তাহ যাই গোল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার, আঙ্গ ফারার বেগুন মানুষ দেখি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নাই বেদা বেদ নাই, শুক্রবারে মসজিদ যাই জুম্মা ফরবার লাগাই। আগে পরে সুন্নতের দারে না কোদার, আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। ইমাম সাহেব হুজুরে সালাম ফিরাইতে দেরি, চোরাই বাই দৌড় দিতে দেরি নেই। রাস্তা দিয়ে উষ্টাকে চিতুয়ে পড়ছি, মনে মনে চিন্তা করে কিরে এরকম চিতুয়ে পড়লাম কিরে, ঘটনা কি? পায়ের মুখে চায় দেখে নিজের পায়ের জুতা একটা, আরেকজন একটা লেগেছে। দৌড়ের লাইগা জুতাটা অন্তত চিন্তা নিতে পারে না,
এইরকম কপাল ফোরা বদনসিব আমরা সমাজও নাই। এটি আসলেই কপাল ফোরা। এই যেটির অন্তরে আমার রসুলের সুন্নতের মহাব্বত নাই, এটি কোনোদিন সুনসিব বলা হইতে পারে না। এটি কুনসিব বলা, বদ কফাইল্লা, কপাল ফোরা বদনসিব। কথা ঠিক কিনা জোরে? কারণ তোমার দিলের ভিতরে রসুলের সুন্নতের মহাব্বত নাই, মানে রসুলের মহাব্বতই তোমার নাই। কারণ নবীজি বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে যে আমারে মহব্বত করলো সে আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতকে মহব্বত করলো তো আমাকেই মহব্বত করলো, আর আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, তো আমার সাথে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো তুমি যুবক, তোমার নবীর সুন্নতের মহব্বতই তোমার অন্তরে নাই। প্রতি জুমায় খালি 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য মসজিদও যাও, সারা সপ্তাহ তো নামাজের খবর নাই, জুমার দিন সুন্নতেরও খবর নাই। তো তোমার কপাল ফুরছে, তোমার কপাল ফুরছে। কথা ঠিক কিনা জোরে? রঙ্গে সুন্নাহ রঙ্গে ইজালে বুয়াত, রঙ্গে সুন্নাহ রঙ্গে ইজালে বুয়াত, সিবগাতুল্লাহ নফসে কোরআন নেবুয়াত, জাদু গায়ে জিন্দেগি তার বন্দিগি, দর তরিকে মুস্তাফা কোন জিন্দেগি, লাহনে ফর সুন্নত কে দরগারি চালা, ইল্লাহু কদ ফাজে ফাজা মাননে যা, জোরে কোন আল্লাহু আকবার। আইসা সুন্নতের আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার নামাজ কও, জিকির কও, তিলাওয়াত কও, যা কও, জিন্দেগির আমল যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের রং লাগাইতে হবে। রং কথা কয় না। আরে ভাই সাহেব, ঈমান যে দামি জিনিস, যেটার যাররা পরিমাণ নিয়ে কবরে গেলে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করব, এই ঈমানও তো তুমি সুন্নতের আমল ছাড়া নিয়ে কবরে যাইতে পারবে না। যতক্ষণ তোমার শরীরের মধ্যে, চেহারার মধ্যে নবীজির সুন্নতের বেড়ানা লাগাইবা, তো তুমি সিনার ভিতরের দামি ঈমান লইয়া কবরে যাইতা তা না, খাতা কলম দিয়া লেখা রাখো। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, নদীর স্বরে, নদীর স্বর চিনেন নি ভাই সাহেব? এই যে নদীর স্বরে বালু উঠে না, এই নদীর স্বরের মধ্যে সৈয়দ রোদের মধ্যে এক মুরব্বী মিষ্টি আলু ক্ষেতের চতুর্দিকে বাঁশের জিংলা জাংলা দিয়া, বাঁশ দিয়া খোড়া কুটতে বেড়া দিতে আছে। তো রাস্তার পাশে ওই রাস্তা দিয়ে এক যুবক যাইতে আছে। যুবকটায় তাকায় দেখে মুরব্বী যেই সৈয়দ রোদের মধ্যে মিষ্টি আলু ক্ষেতের চতুর্দিকে যে বেড়া দিতে আছে, এই বেড়াটা ঘাইমিয়া সুপ সুপ পেয়েছে। তো যুবকের খুব মায়া লাগছে, মুরব্বী এরকম ঘামতাছে রোদ্রের মধ্যে। যুবক 2 কদম সামনে আগায়া ডাক দিয়ে কয়, চাচা ভালা আছেন নি? চাচা কহ, আছি তোরে বাবা, ভালা। এই রোদ্রের মধ্যে আপনি এইভাবে কাজ করতেছেন, বিজ্জা সুপ সুপ পেয়ে গেছেন, ঘাইমিয়া কি লেগে এইগুলা করতেছেন? চাচায় কই রে, এই যে মিষ্টি আলু ক্ষেতের এই ডোগাগুলার হেফাজতের জন্য, গরু ছাগলের যেন খাইতো না পারে, এই জন্য কি বেড়া লাগাইতে আছে। যুবক কয়, চাচা এই মিষ্টি আলুর এই ডোগা তো কিছুদিন পরে এমনি শুকাইয়া শেষ হয়ে যাইবুগা, এটা তো আপনি খাইতেন না, আপনার কোনো কাজও না। এইটার যেটা আপনার দরকারই নেই, এমনি রইতে শুকাইয়া শেষ হয়ে যাইবুগা, এইটার হেফাজতের লেগে আপনি এমন কষ্ট করতে আছেন। মিষ্টি আলু ক্ষেতের মিষ্টি আলুর ডোগা নিয়ে আমরা খাই, ডোগা খাই, এটা আমরা কোনো কাজে লাগে? এটা রইতে ঘুরে এমনি কি শেষ হয়ে যায়। এইটার হেফাজতের লাগে আপনি এই কষ্ট করতেছেন। তাজাই গইরে ব্যাকল তো জীবনে কত দেখছি রে, তোর মতো তো দেখছি না রে। আরে কেমন বাপ মায় জন্ম দিছে রে, এইটা বুঝোস না রে। যদি এই ডোগার হেফাজত না করি তো এই ডোগার তলে যে মাটির নিচে আলু থাকবো নি? ছাগলের ধরে ডোগার ধরে টান দিলে মাটির নিচে আলু সহ কি খাইতো নি? খাইতো না। আলু ফাইবো আর বিষয়টা মিষ্টি দূরের কথা, মিষ্টি আলু দূরের কথা, মিষ্টি আলুর একটা নত হইতো না, খাইতো নি? এখন এই বুঝেন কথা, মাটির নিচের মিষ্টি আলুর হেফাজতের জন্য যেমন মাটির উপরে ডোগার হেফাজত জরুরি, কথা কয় না? মাটির নিচের মিষ্টি আলুর হেফাজতের জন্য উপরে ডোগার হেফাজত যেরকম জরুরি, মুসলমান তোমার সিনার ভিতরের দামি ঈমানের হেফাজতের জন্য এই 3.5 হাত বডির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের বেড়া লাগানো এর চেয়ে বেশি জরুরি।
তোমার এই চেহারার মধ্যে যদি সুন্নতের বেড়া না থাকে, আল্লাহর জাত আর সিফাতের কসম, এই দামি ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। শয়তান তোমারে ধোকা দিয়া বোকা বানাইয়া টেলিভিশনের সামনে দাঁড় করাইব। তুমি হাজী সাহেব হজ করে আসছো, মক্কা গিয়া হজ করে আসছো, সুন্নতের আমল না থাকার কারণে শয়তান তোমারে ঘুরাইয়া ধোকা দিয়া টেলিভিশনের সামনে নিয়ে দাঁড় করায়। এইরকম আমরার সমাজ আছে না নাই? কথা কর না দেখি। আমরার মতো কিছু মৌলানা যারা মসজিদও নামাজ পড়ায়, মাদ্রাসাত পড়ায়, এরার তো মনে করেন যে কথার কোনো দাম নাই। খুব কইল কোনো এই হাজী সাহেবের কান পর্যন্ত যায়, কিন্তু দিল পর্যন্ত যায় না। আরো মানুষের সাথে মনে করেন কত ফেরাফেরি করবো। আরে কি ইমাম সাহেব রাখলাম রে, খালি জুমার দিন কি ফেরাফেরি করে, এইটার ইমান বদলান লাগবো। এই ইমাম কি করুন লাগবো? এই বেটা যে তোর উপকারের কথা কইতে আছে, এটার খবর নাই। কথা কর না দিহি। এই ইমাম সাহেব তোমার ইমান বাঁচানোর কথা বলতেছে, এটা তার গায়ের মধ্যে লাগে। এই হুজুরের বদলাম, এই হুজুরের সমালোচনা আমরা সমাজে শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে? এটা দুঃখ, এটা বড়ই পরিতাপের বিষয়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাহি ভাইরি, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যাইয়া নামের আগে লাগাইলো আলহাজ। স্টলে বৈশা হাজি যদি টিভি চায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরি, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের বয়সের মুরব্বীকে করছে অপমান। ওরে 10 বছরের ফুলায় যদি সামনে বিড়ি খায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এখন যে অবস্থা, বড় ছোটর ভিতরে কোনো মানামান্যতা নাই। বাপে ছেলের ভিতরে মানামান্যতা নাই, তাকওয়া তো নাই। লজ্জা যে একটা গুণ, এই লজ্জা শরম বলতেই কিছু নাই। কথা ঠিক কিনা? কেমনে লজ্জা শরম হইব কোন? কেমনে লজ্জা, যেইভাবে যেই জায়গায় লজ্জা হওয়া দরকার, এই জায়গা বন্ধ হয়ে গেছে। তোমার সন্তানের ভিতরে লজ্জতের গুণ আসবে কোরআনের রাস্তা দিয়া। তুচ্ছ সন্তানটারে কোরআনের মাদ্রাসায় পাঠাও, মক্তবে পাঠাও, তখন আল্লাহর কোরআন পড়বো, ওহির নূর যখন সিনার ভিতরে ঢুকবো, তো নিজের মধ্যে একটা আত্মমর্যাদা বোধ তৈরি হইব, লজ্জতের গুণ তৈরি হইব। কথা ঠিক কিনা জোরে? তখন ইন্টার গার্ডেনে পড়াইব, মেরিস্টার বানাইব। মক্তব দিয়া কোরআন পড়ানোর টাইম নাই। কথা কর না দেখি। হ্যাঁ মাগো, তুমি বেশি ভাল পারো গো মা। ছুটটাটা 6 বছর না ওই তুই এই বেরিয়ে লইয়া গিয়া কিন্টার গার্ডেনে বইয়াতে। কথা কয় না দি। হ্যাঁ, এই সুইটার ক্লাস হইল 9টায়, বেড়ি সাজা শুরু করে 6টাতে। আছে না নাই? বাস্তব না অবাস্তব? এরপরে আমরা সমাজের ভিতরে কি দেখতেছি? সমাজ এক নতুন ভাইরাসে আক্রান্ত। সমাজ কি? এই করোনার চাইতে বড় ধরনের এক মহামারী ভাইরাস সমাজের ভিতরে ঢুকতেছে। সমাজের শান্তি, সমাজের শৃঙ্খলা, সমাজের ভিতরে যেই মানামান্যতা ছিল একেবারে ধূলিসাৎ করে দিতেছে এই নতুন ভাইরাসের নাম কেউ কি বলতে পারবে না আমারে? আরে পরক্রিয়া। কথা কয় না। এই নতুন ভাইরাসের নাম কি? পরক্রিয়া। এবারে কপাল ভরা 12 বছর বিদেশ থাকতেছে, 12 বছর বিদেশ করতেছে। এই 12 বছর বিদেশ কইরা মায়েরে বিশ্বাস করে না, বাপেরে বিশ্বাস করে না, এবেড়িরে খুব বিশ্বাস করে মোড়া মোড়া টেহার বান্ডেল গুলা ফাটায়, মোড়া টেহা ফাটায়। এই টিয়া ভাইয়া বেড়ি চিন্তা করে আমি এখন একা, ঘর দুয়ার সব ফাঁকা। কয়দিন পরে ফাটাইছে ঝুমকা, এই গয়না গায়ে দিয়া এই বেড়ি দেখে আয়না ফরানে আর শয় না। যারা পাশের বাড়ি ছোট মিয়ার লগে লাগাইছে বায়না, 12 বছর কপাল ফোরা বিদেশ করে এই বেড়ি দিয়ে আর খুঁজা পায় না। এই বেদি আমরা সমাজও নাই।
আস্তাগফিরুল্লাহ। এই সমাজ ধ্বংসের দিকে যাইতেছে বাবা, সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই মহামারী সমাজের ঘরে ঘরে ঢুকছে, একটা সমাজ ব্যবস্থাকে কুলুষিত করে ফেলাইছে। এই পরক্রিয়া, আজকে আপনারা মোবাইল খুলবেন পরক্রিয়ার মামলা, আপনারা ফেসবুক খুলবেন পরক্রিয়া, আপনারা পত্রিকা খুলবেন খালি এই এই কারবার, এই পরক্রিয়ায়। এই ছেলে বাপেরে গলা কেটে দিছে, সুকেসের ভিতরে বইরা কচুরির ভিতরে হামায়া দিছে, কথা কয় না। এই পরক্রিয়ায় স্বামী আর পরক্রিয়ার ওই বেটারের লইয়া মিল্লা এই স্বামীরে যেই বেটা 12 বছর সৌদি আরব রইদ ফুইরা, আরে কি রোদ রে বাবা রে বাবা। আমরা যারা উমরা হজ করতে যাই বা হজ করতে যাই, গাড়ির ভিতরে থাইকা রোদের দিকে তাকাইলে চোখে ঝিলিক মেরে উঠে। এই রোদ্রে ফুইরা কামাই করে বেটা 12 বছর বিদেশ করে আইয়া এখন এই বেদিয়ে আক্রান্ত, বেডির কি সক্রান্ত পড়ছে বেড়ারে, হেই বেড়ি লই হেই বেড়ি হেই বেড়ারে লইয়া জামাই থুইয়া হেই বেড়ারে লইয়া এই বেড়ারে মাইরা টাঙ্কির ভিতরে থুয়ে দিছে, ল্যাট্রিনে টাঙ্কির ভিতরে ফেলাই দিছে। এই কারণ একটাই, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, কোরআন থেকে আমরা নিজেরাও দূরে সরছি, আমাদের সন্তানদেরকেও দূরে সরাইছি। যেই কারণে আজকে আমরা প্রতি পদে পদে আমরা মুসিবতে, আমরা পেরেশানিতে, আমরা ঈমান থেকেও দূরে চলে যাইতেছি, কথা ঠিক কিনা জোরে কর। এজন্য বাবা কোরআনের সাথে মহাব্বত করা লাগবে। নিজে কোরআন পড়তে পারি নাই, কোরআন পড়া জানি না, তো নিজের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইতে হবে। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম, দিলের কান লাগাইয়া শুনবা বাবা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই উম্মতকে নসিহত করতে যাইয়া আল্লাহর ওলি কয়, ও নবীর উম্মতের দল, দুনিয়াতে যদি তোমরা কামিয়াবি চাও আর পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, দুনিয়াতে যদি সম্মান চাও, ইজ্জতওয়ালা জিন্দেগি চাও আর পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তো পাবন্দির সাথে কমপক্ষে 3টা কাজ করা লাগবে। গুরুত্ব দিয়া দুনিয়ার হায়াতে কমপক্ষে 3টা কাজ করা লাগবে। আল্লাহর ওলি কয়, দুনিয়াতে যদি ইজ্জত পেতে চাও আর পরকালে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তো 3টা কাজ করবা। আর 1 নম্বর কাজ, নিজের ছোট্ট সন্তানটারে কোরআনের মাদ্রাসায় দিয়া, নুরানি মক্তবে দিয়া আল্লাহর কোরআন শিখাইবা, আল্লাহর কোরআন শিখাইবা। কারণ কি, আল্লাহর ওলি কয়, যেই সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকবে, ওহিরি নূর যেই সিনার ভিতরে ঢুকবে, এই সন্তান কোনো দিন গাঁজাখোর, মদখোর আর দুষ্কৃতিকারী হইতে পারে না। আজ বাংলাদেশ সান্দায় সান্দায় এক সুর উঠছে, সান্দা খালি সান্দা করে, পুরো বাংলাদেশে সুর আসেনি নাই, খালি বেলে সান্দা, খালি বেলে সান্দা। একজনও টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআনের হাফেজ আলেম এই পর্যন্ত দেখলাম না। দেখছেন ভাই সাহেব আমরা, হ্যাঁ আমরা সুজাতপুর বাজারও আমরা মসজিদের ইমাম সাহেব গিয়া ছুরি ধরছে, যা আছে দিয়ালা, কথা কয় না, ধরছিনি কোনো দোকানদার রে। পুরো বাংলাদেশ আপনি তালাশ করে পাইতেন না। কারণ কি জানেননি, এই যে সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকছে, সিনার ভিতরে ওহির নূর ঢুকছে। এই নূরের কারণে, এই ওহির নূরের কারণে এই জাতীয় অপকর্ম করতে পারে না, কথা ঠিক কিনা জোরে কথা। জন্য আল্লাহর ওলি কয়, এই নবীর উম্মতেরা, যদি নিজে দুনিয়াতে ইজ্জতওয়ালা হইতে চাও, জিল্লুতি থেকে যদি বাঁচতে চাও, এই বেইজ্জতি হওয়া থেকে যদি বাঁচতে চাও, তো সন্তানটারে নুরানি মক্তবে দিয়া, কোরআনের মাদ্রাসায় দিয়া, কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকাও, তো এই নূর তাকে দুনিয়ার জাগতিক অপকর্ম থেকে বাঁচায়া রাখবো। যেই কারণে তুমি আর এই সন্তানের জন্য দুনিয়াতে বেইজ্জত হওয়া লাগবে না, কথা ঠিক কিনা জোরে কথা। আল্লাহু আকবার। যোগে যোগে যত দামি মানুষরা দুনিয়াতে আসছে তারা এই আমলটা করছে। দুনিয়াতে বেইজ্জতি থেকে বাঁচার জন্য, দুনিয়ার জিল্লতি থেকে বাঁচার জন্য সন্তানটারে কোরআনের মাদ্রাসায় দিয়া কোরআন শিখানোর আমলটা
যুগে যুগে ভালো মানুষেরা করছে, ভালো মানুষেরা করছে। দুনিয়া যত সামনের দিকে আগাইতেছে তো ভালো মানুষের সংখ্যা কমে যাইতেছে। এই জন্য ভালো মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে এই আমলটাও কমে যাইতেছে। পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় যুগের ভালো মানুষেরা দুনিয়াতে বেইজ্জতি থেকে বাঁচার জন্য সন্তানটারে কোরআনের মাদ্রাসায় নিয়ে গেছে। দিল্লির একজন শাহিনশাহ বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, সম্রাট শাহজাহান রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির বাদশাহও ছিলেন, আবার বুজুর্গ আল্লাহর ওলিও ছিলেন, আমলওয়ালাও ছিলেন, অনেক বড় আমলওয়ালা ছিলেন। এই দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান, সুলতান নিজের বিবিকে রাত্রিবেলা বিবিরে ডাক দিয়া কয়, বিবি মনে তো বড় আশা একজন কোরআন পড়নেওয়ালা সন্তানের বাবা হইয়া কবরে যাব। ও বিবি, মনে বড় আশা একজন কোরআনওয়ালার বাপ হইতাম। বিবি গো, এটা আমার মনের আশা, তোমার আশা কি? এবার শাহজাহান রহমাতুল্লাহি আলাইহির বিবি জয়বন্নাসা ডাক দিয়া কয়, মমতাজ ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার যে আশা আমারও তো একই আশা। আমারও তো মন চায় একজন কোরআন পড়নেওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাইতাম। একজন কোরআন পড়নেওয়ালা সন্তানের জানাজায় দাফন হইয়া কবরে যাইতাম, এটা আমার মনে বড় চায়। একজন দিল্লির বাদশাহ হইয়া মনের ভিতরে কি আশা, কোরআনওয়ালার বাবা হইয়া কবরে যাইত। দিল্লির বাদশার রানী হইয়া মনে আশা কোরআনওয়ালার সন্তানের মা হইয়া কবরে যাইত। আর আমরা সমাজের অধিকাংশ মহিলা আকসারের অবস্থা হলো ডাক্তারের মা হইয়া, ইঞ্জিনিয়ারের মা হইয়া, খারুইয়া মুতে বেডারার মা হইয়া কবরে যাইত। কথা ঠিক কিনা? এই জন্য দেখা যায় দুনিয়াতে জিল্লতি, দুনিয়ার ইতিহাস পুরা পৃথিবী তালাশ করে আপনি পাবেন না একজনও কোরআন পড়নেওয়ালা সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এরকম একটা ইতিহাস পৃথিবীতে নাই। কিন্তু হাজারো ডাক্তার, হাজারো ইঞ্জিনিয়ার, হাজারো হাকিম, হাজারো ওসি, জজ, ব্যারিস্টারের মায়া বাবারা বৃদ্ধাশ্রমে কষ্ট করে আছে না না। এই জন্য আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কয়, ও নবীর উম্মতেরা, সন্তানদারে কোরআনের মাদ্রাসায় দিয়া কোরআনের নূর সিনার ভিতরে দাও, কোরআন পড়নেওয়ালা বানাও। কোরআন পড়নেওয়ালা বানাও তো তোমার এই সন্তানটা আদবি হবে। কোরআনের নূর তার সিনার ভিতরে থাকার কারণে সে আদবওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, জমানের বাইজিদ বুস্তামি হবে, মার খেদমত, বাবার খেদমত করনেওয়ালা হবে। কথা ঠিক কিনা? কারণ সে কোরআনের মাদ্রাসায় পড়া সে তার মার খেদমত শিখবো, বাবার খেদমত শিখবো। কারণ কোরআনে আল্লাহ কিভাবে মা বাবার খেদমত করতে হবে এটা আল্লাহ কোরআনে ওয়াজ করছে। তো সন্তান কোরআন শিখবো তো মা বাবার খেদমত শিখবো। কথা ঠিক কিনা? জোরে কর। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মাদেরকে বলবো, মা গো, হায়াতে একজন সন্তানকে হলেও কোরআনের মাদ্রাসায় দিয়া, মা তুমি একজন কোরআন পড়নেওয়ালা মা, কোরআন পড়নেওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাও। মাগো দেখো, একটু ইতিহাস তালাশ করে দেখো, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা এতিম বাইজিদকে নিয়া নবীজির মাদ্রাসায় আসছে, কোরআনের মাদ্রাসায় আসছে। এতিম 6 বছরের এতিম বাইজিদ বুস্তামিকে নিয়া মা নবীর মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় আইসা মাদ্রাসার বারান্দার মধ্যে, বারান্দার কাছে দাঁড়াইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কয়, গো উস্তাদজি, আমার এই এতিম সন্তানটারে নিয়ে আসছি, আমার এই এতিম বাইজিদকে আপনারা আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। ওগো হুজুর, আমার মা, আমার বড় স্বপ্ন আমি একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআনের আলেমের মা হইয়া কবরে যাব। আমার মনে বড় আশা, মনে বড় স্বপ্ন, আমার সন্তান হবে আমার জানাজার ইমাম,
কারণ কি ও সুজাতপুর এলাকার মায়ের আগে একটু খেয়াল করে শোনো, তোমার ইন্তেকালের পরে যদি খানায়ে কাবার ইমামকে আনা হয় তোমার জানাজা পড়ার জন্য, তোমার জানাজার ইমাম যদি কাবা শরীফের ইমাম হয় তো ওই ইমামের চোখে তোমার মোহাব্বতে পানি আসতেও পারে, নাও আসতে পারে। মাগো, আর যেই সন্তানটারে তুমি 10 মাস 10 দিন পেটে নিয়ে বোঝা বহন করছ, কষ্ট কইরা শরীরটারে জিরো বানাইয়া, শরীরের রক্তগুলো দুধ বানাইয়া যেই সন্তানটারে খাওয়াইছ, এমন একজন কোরআন পড়নেওয়ালা তোমার সন্তান যদি তোমার লাশটার সামনে নিয়ে জানাজায় দাঁড়ায়া যায়, তোমার জানাজার ইমাম যদি একজন তোমার সন্তান কোরআন পড়নেওয়ালা সন্তানটা হয় গো মা, এই সন্তান মার লাশের সামনে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইয়া আল্লাহরে ডাক দিব, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে বলবো গো আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমার এই মাকে মাফ করে দাও, আল্লাহ আমার এই মাকে মাফ করে দাও, যেই মা 10 মাস 10 দিন আমারে পেটে নিয়ে বোঝা বহন করে কষ্ট করছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে যেই মা কষ্ট করছে, আল্লাহ আমার এমন মাকে তুমি মাফ করে দাও, সেই মা আমারে বুকের দুধ পান করাইছে, যেই মা আমারে পেটে বোঝা বহন করতে যাইয়া কোনোদিন রাত্রিবেলা আরামে বিছানায় ঘুমাইতে পারে নাই, কোনোদিন পেট ভরা খানাও মা খাইতে পারে নাই, খাবারের প্লেট নিয়ে মা খাবারের দস্তরখানে বসছে, আমি পেটের ভিতরে হাত দিয়া ঘুষা মারছি, পা দিয়া লাথি মারছি, মা খাবারের প্লেটটা সরাইয়া এবার ওইটা দাঁড়ায় গেছে, লোকেরা জিজ্ঞাসা করছে কি গো খাবারের দস্তরখানে বসলা তো সাথে সাথে ওইটা বললা কেন, কারণ কি? মা বলছে না না আমি এখন খাবো না, এখন আমার খানার রুচি নাই। এইভাবে মা উপবাস থাইকা থাইকা কষ্ট কইরা কইরা আমারে পেটে নিয়া বোঝা বহন করছে। প্রভু গো, আমার এমন মায়েরে তুমি মাফ কইরা দাও। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়া কয় উম্মতেরা, এমন কোরআন পড়নেওয়ালা সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহর নবী কয় এতটুকু কোরআন পড়নেওয়ালা সন্তান মা বাবার ব্যাপারে বলতে দেরি, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এমন কোরআন পড়নেওয়ালার বরকতে আর মা বাবাকে মাফ করে দিতে দেরি করবে না। এজন্য বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা উস্তাদজিদেরকে ডাক দিয়া, উস্তাদজিরা আমি মার বড় স্বপ্ন একজন কোরআন পড়নেওয়ালা কোরআনের আলেমের মা হইতাম, কোরআনের আলেমের মা হই আমি কবরে যাইতাম, এটা আমি মার বড় আশা। এবার উস্তাদদের হাতে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামিকে বুঝাইয়া দিছে, বুঝাইয়া দেওয়ার পরে আল্লাহর ওলির মা আবার একটু আড়ালে আল্লাহর ওলি যে 6 বছরের বাইজিদ বোস্তামিকে ডাক দিয়া নিয়া মা সন্তানের হাতে ধরছে, কচি কচি হাতগুলার মধ্যে ধইরা মা চোখের পানি ছেড়ে 6 বছরের বাইজিদ ডাক দিয়া কয় মা গো তুমি কেন কান্দো গো, আমার একা একা মাদ্রাসায় রাইখা যাইতে তোমার বুঝি বড় কষ্ট, ও মা এই ব্যথায় বুঝি তুমি কান্দো। বাইজিদ বোস্তামির মা চোখের পানি ছেড়ে কান্দে আর কয় বাবা বাইজিদ একটা জিনিসের জন্য আমি কান্দি রে বাবা। মা গো কোন জিনিসের জন্য তুমি কাঁদো? বাইজিদের মা এ বাইজিদের হাতরা ধইরা কয় বাবা রে, ও বাবা আমার একটা ওয়াদা দিতে পারবানি? 6 বছরের এতিম বাইজিদ কয় মা কি ওয়াদা তোমার কাছে দিতে হবে বলো গো মা, তুমি যা বলো তাই করতে রাজি, তবু আমি বাইজিদ মার চোখে পানি দেখতে রাজি না। বাইজিদ বোস্তামির মা কয় বাবা বাইজিদ ওয়াদা দাও রে বাবা, যতদিন আমার আল্লাহ তোমারে আলেম না বানাইব ততদিন এই চেহারাটা আমি মায়ের দেখাইবা না।
দুনিয়াতে বাবা যত মানুষ দামি হইছে সব মা বাবার তরবিয়তের দ্বারা দামি হইছে। মার তরবিয়তের দ্বারা, বাবার তরবিয়তের দ্বারা আল্লাহ সন্তানদেরকে দামি বানায়। মা যদি বেপরদাশীল হয়, বাবা যদি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর হয়, তো হারামখোরের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় না। হারামখোরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় না। দুনিয়ার মা, এই সুদাতপুর এলাকার মায়েরা গো, খুব খেয়াল করে শুইন গো মা, সন্তানটারে কোরআনের মাদ্রাসায় দিছ, কোরআনের আলেম হাফেজ বানাইতা, তুমি যদি বেপরদায় ঘুরো, তুমি যদি নির্লজ্জ বেশরমের মতো বাজার বন্দরে হাটে ঘাটে আত্মীয় স্বজনের বাড়িতে বেপরদায় যদি তুমি ঘুরো, দুনিয়ার মানুষদেরকে যদি তোমার এই চেহারাটা বেপরদা হালতে দেখাও গো মা, আল্লাহর জাত আর সিফতের কসম, কোনোদিন তোমার সন্তান কোনোদিন কোরআনের আলেম, কোরআনের নূর পাবে না। কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য, কোন নির্লজ্জ বেশরম বেহায়া মহিলার গর্ভ থেকে আল্লাহওয়ালা ভালো মানুষ কোরআনওয়ালার জন্ম হয় নাই। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য। কথা ঠিক কিনা জোরে কার? আগে তুমি ঠিক হইতে হইব, তুমি দিনদার হতে হবে, তুমি আল্লাহওয়ালা হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে, তারপরে তোমার সন্তানের জন্য দোয়া করবা, তো বাইজিদ বুস্তামির মার মতো আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কার? তো বাইজিদ বুস্তামির মা এই ছোট্ট 6 বছরের এতিম বাইজিদকে হাতে ধরে ওয়াদা দেওয়াইছে, যতদিন পর্যন্ত চেহারাটা দেখাইতে পারবে না মাকে, যতদিন কোরআনের আলেম না হবে। আল্লাহু আকবার। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলার মা, ওনারে এই ওয়াদা দেওয়া বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে মায় দেখেন বাড়ি গিয়া কি করছে, মা বাড়ি গিয়া মার যে ছোট্ট জুফরিটা আছে, থাকার যে ঘরটা আছে, ঘরের ভিতর দিয়ে একটা ছিদ্র করছে। কোন দিকে ফিরাইয়া? যেই দিক দিয়ে, যেই রাস্তা দিয়া ওই যে সন্তান কলিজার টুকরা মাদ্রাসায় দিয়ে আসছে, এই সন্তান যে কোরআনের আলেম হইয়া যেই রাস্তায় ফিরে বাড়িতে আইব, এই রাস্তার দিকে ঘরের ভিতর থেকে একটা ছিদ্র করছে। মা প্রতিদিন আসরের নামাজ পড়া এই ছিদ্র দা ওই রাস্তার দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই রাস্তা দিয়া তুমি একজন কোরআনের আলেমের চেহারা আমারে দেখাইও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানটারে কোরআন পড়নেওয়ালা বানাইয়া, কোরআনের আলেম বানাইয়া এই রাস্তায় ফিরাইয়া দিও, মাহরুম করো না, বঞ্চিত করো না। মা প্রতিদিন আসরের পরে দোয়া করে, আসর থেকে মাগরিব এই সময়টা দোয়া কবুলের সময়। কন্যা সুবহানাল্লাহ। এই সময়টা আমার মায়েরা বাবারা দোয়া কবুলের সময়, দোয়া করার সময়। আর অনেক আমরার মায়েরা, আমরার বাবারা হইলো সায়েস্কুলে বইয়া টিভি দেখবো, মায়েরা ঘরের ভিতরে সিনেমা দেখবো, মোবাইলের সিনেমা দেখবো, বাপেরা গিয়ে আসরের পরে একটু অবসর, তো এই সময় টিভি দেখবো আর চা খাইবো। তো এই সন্তান জামানার বাইজিদ বুস্তামি হইব? জিন্দিগিতে সম্ভব না। কথা ঠিক কিনা জোরে কর? এজন্য ভাইও, সন্তানকে যদি দামি বানাইতে চাও, তো নিজে পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এতদিন সুদ খাইছি, ঘুষ খাইছি, হারাম খাইছি, নামাজ ছাড়ছি, এখন এই সবগুলা পরিবর্তন কইরা তওবা কইরা ভালো হতে হবে, যদি দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি পেতে চাও। কথা ঠিক কিনা জোরে? তো যে কথা বলতেছিলাম, বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়তেছে। মা প্রতিদিন এই ছিদ্র দিয়া রাস্তার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়া কান্দে, আল্লাহ এই রাস্তা দিয়া আলেম সন্তানের চেহারাটা আমারে দেখাইও, আল্লাহ মাহরুম করো না, সন্তানটারে কোরআনের নূর থেকে ফিরিয়ে দিও না। মা দোয়া করতেছে, একদিকে মা দোয়া করতেছে, আরেকদিকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছে। অনেক বছর হয়ে গেছে। একদিন ওস্তাদরে পায়ের কদমে, ওস্তাদের কদমে পড়া কান্দার কয়, ওস্তাদজি বহুদিন যাবত মার চেহারাটা দেখি না, ওস্তাদজি যদি একটু ছুটি দিতেন, মার চেহারাটা একটু দেখে আসতাম। কথা দিলাম গো, দেরি করব না, খালি যাবো আর আসবো, একটা নজর আমার মার চেহারাটা দেখতাম। ওস্তাদ কয়, রে বাইজিদ, তোমার মার সাথে ওয়াদা করছি, যতদিন তোমার কোরআনের আলেম না হইবা ততদিন তোমার বাড়িতে পাঠাবো না,
কিন্তু তুমি একজন ছোট মানুষ, তোমার কান্না আমার সহ্য হয় না। যাও, অল্প সময়ের ছুটি দিলাম, বাড়িতে যাইয়া মার সাথে দেখা করে চলে আসবা। নিয়ম অনুযায়ী মা ওই যে আসরের নামাজ পড়া সিঁদুর দিয়া রাস্তার দিকে তাকায়, তাকায়া তাকায়া দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করি। তো বাইজিদ বুস্তামির মা এই দিন তাকায়া দেখে সন্তান বাইজিদ এই রাস্তা দিয়া বাড়িতে আসতেছে। এই দৃশ্যটা দেখা মা একটা চিৎকার মারছে, আল্লাহ কয়ে একটা চিৎকার মারছে, গো আল্লাহ, তুমি বুঝি আমার বাইজিদকে ফিরাইয়া দিছো, মাহরুম করে দিছো। কোরআন থেকে বুঝি আমার সন্তানটারে ফিরাইয়া দিছো রে আল্লাহ। আমার সন্তান কেন বাড়িতে আসতেছে, কেন আসতেছে? মা দেখেন কেমন মা, আরে কোন মায়ের তরবিয়তে সন্তান আল্লাহর কাছে এত দামি হইছে। মা সিঁদুরের কিনারা থেকে লাফ মেরে গিয়া দরজার মধ্যে দাঁড়ায় গেছে। দরজার মধ্যে পিঠ লাগাইয়া মা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, কোন গুনার কারণে আমার সন্তানটারে মাদ্রাসা থেকে ফিরাইয়া দিছো রে আল্লাহ? কোন গুনার কারণে, কোন গুনাহ জানি আমি করছি, যেই গুনার কারণে আমার সন্তানটারে ফিরাইয়া দিছ? মা দরজার মধ্যে পিঠ লাগাইয়া কান্দে। ওইদিকে বাইজিদ, ছোট্ট বাইজিদ আইসা দরজার মধ্যে দাঁড়াইয়া ডাকে, মাগো ও মা, দরজাটা খোলো, আমি তোমার বাইজিদ আইছি। মা মা একটা নজর শুধু তোমারে দেখবো গো মা, এই জন্য হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আসছি। মা বাইজিদের মা কান্দার কয়, না না, তুমি আমার বাইজিদ হইবা না, তুমি অন্য কেউ হইবা। আমার বাইজিদ তো আমার হাতে ওয়াদা করছে, যতদিন পর্যন্ত কোরআনের আলেম না হইব ততদিন এই চেহারা আমি মাকে দেখাইবে না। আমার বাইজিদ তো আমার সাথে ওয়াদা করছে, তুমি অন্য কেউ হইবা, তুমি আমার দরজা থেকে চলে যাও। বাইজিদ বুস্তামি মায়েরে বুঝায়, মাগো আমি তোমার বাইজিদ গো মা, যেই বাইজিদ রে তুমি 10 মাস 10 দিন পেটে নিয়ে বোঝা বহন করছ। বাইজিদের মা খালি কয়, না না, তুমি আমার বাইজিদ হইবা না, তুমি অন্য কেউ হইবা, তুমি দরজা থেকে চলে যাও। এইভাবে কিতাব ওনারা কিতাবে ঘটনা লেখে। মা ঘরের ভিতরে থাইকা সন্তান, ছোট্ট সন্তান এতিম বাইজিদ দরজার সামনে থাইকা মা আর সন্তানের কথোপকথন হইতেছে। সারা রাত্র পার হয়ে গেছে, মা দরজা খুইলা সন্তানের চেহারা দেখে নাই, সন্তানও মার চেহারা দেখতে পারে না। সকালবেলায় এতিম বাইজিদ ডাক দিয়া কয়, মাগো সারা রাত্র দরজায় দাঁড়াইয়া কাঁদলাম গো মা, সারা রাত্র কাঁদলাম, একটা আবারের জন্য দরজাটা খুইলা চেহারাটা দেখাইলা না গো মা। আর চেহারা দেখতে হবে না, একটু দোয়া করে গো মা। তোমার এতিম বাইজিদের জন্য তুমি দোয়া, যতদিন তোমার এই বাইজিদকে আল্লাহ আলেম না বানাইব ততদিন এই চেহারা আমি আর তোমারে দেখাইব না। মার কাছ থেকে দোয়া নিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। মাদ্রাসায় গিয়া আবার লেখাপড়া শুরু করে দিয়েছে। দীর্ঘ কয়েক বছর লেখাপড়া শেষ, একবারে শেষ পর্যায়ে একদিন বিকাল বেলা বাইজিদের ওস্তাদ ডাক দিয়া কয়, বাবা বাইজিদ, আগামীকাল সকালে তোমারে আলেমের পাগড়ি প্রদান করা হবে, আলেমের সনদ দেওয়া হবে, আলেমের সনদ দিয়া তোমারে বাড়িতে পাঠানো হবে। আল্লাহ সারা রাত্র বাইজিদ আল্লাহর শুকর আদায় করে। একটা জিনিসই বারবার আল্লাহ রেখে, আল্লাহ আলেম তো বানাইছে এটার কথা কয় না, আল্লাহ এতদিন পরে যে আমার মার চেহারাটা দেখাইবা। আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ এত বছর পরে আমার মার সাদ মুখটা তুমি আমারে দেখাইবা, এজন্য তোমার শুকর। আল্লাহু আকবার। এই বাইজিদ সারা রাত্র ঘুমায় না। সকাল কখন হবে আলেমের সনদ নিয়া মার দরজায় যাইয়া মার সাদ মাখা মুখটা তাকায় তাকায় দেখ, এই চেহারাটা দেখলে আসমানের মালিক আল্লাহ আমল নামায় কবুল উমরা হজের নেকি দিয়া দেয়। এই চেহারাটা বাইজিদ তাকায়া তাকায়া দেখবে, মনের ভিতরে কত কল্পনা জল্পনা, সারা রাত আর ঘুমায় না। ওইদিকে বাইজিদের উস্তাদ
যেই উস্তাদ তারে পাগড়ি প্রদান করব, আলেমের সনদ দিব, ওই উস্তাদ তো ঘুমের বিছানায় ঘুমাইতে আছে, তো ঘুমের ভিতরে স্বপ্ন যুগে মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর দেখতে পায়। বাইজিদের উস্তাদের স্বপ্নে আল্লাহ নবী রহমতের নবী স্বপ্ন যুগে আইসা বাইজিদের উস্তাদের ডাক দিয়া কয়, আরে বাইজিদের উস্তাদ আমারে চিনুনি? আমি রাহমাতুল লিল আলামিন, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। নবীজি কয়, এ আলেমের সম্মান কত, আর এসে নবীর সম্মান কত। নবীজি স্বপ্নে যোগাইসা বাইজিদের উস্তাদের কয়, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। আদেশ নিয়া না, আবদার নিয়া। আলেমের সম্মান মাকাম মর্যাদা আছে না নাই? নবীজি কয়, ও বাইজিদের উস্তাদ, আমি নবীজির আবদারটা গুলো সকালবেলা আমার বাইজিদরে যখন আলেমের সনদ পাগড়িটা প্রদান করবা, তো সাথে দুইটা পাগড়ি দিয়ে দিও। একটা দিও আলেমের পাগড়ি, আলেমের সনদ একটা দিও, আর একটা উলুমুল মারিফতের সনদ দিয়ে দিও। আমি নবীজি আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই বাইজিদরে উলুমুল মারিফতের সনদরা তোমার মাধ্যমে দিয়ে দিও। সকালবেলা বাইজিদ কয়টা পাগড়ি পায়? আল্লাহু আকবার। আলেমের সনদ একটা পাগড়ি মাথার মধ্যে দিয়া উস্তাদ বারবার বাইজিদের চেহারার দিকে তাকায় আর কাঁদ। আর একটা পাগড়ি দিব, তো উস্তাদ বেহুশ হয়ে পড়ে গেছে। একটা পাগড়ি পেঁচাইছে, আর একটা পাগড়ি কিছু অংশ পেঁচাইয়া উস্তাদ বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু